এনআইডি হারিয়ে গিয়েছে, বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয়। নির্বাচন কমিশনের একজনকে আমরা শনাক্ত করেছি, তাকেও আমরা পাবনার সুজনগর থেকে গ্রেপ্তার করেছি। অনেকে এরকম হয়তো ভিকটিম আছেন, আপনার এনআইডিটা হারায় যায় বা হারিয়ে গেছে, আপনার একটু জরুরি ভিত্তিতে এনআইডি দরকার। এই এনআইডিটা পেতে হয়তো আপনার দীর্ঘ সময় দরকার। এই লিটন মোল্লার গ্রুপ আপনাকে দ্রুততম সময়ে সেই এনআইডিটি সরবরাহ করে, এবং কিভাবে করে সেটা আপনারা দেখেছেন, এবং অবশ্যই বিনামূল্যে না, এজন্য তাকে মূল্য পরিশোধ করতে হতো, এবং মূল্যের পরিমাণটা আপনার আর্জেন্সি বা আপনার কী কী তথ্য দরকার তার উপরে নির্ভর করত। এটা 500 থেকে 5000 পর্যন্ত চলে যেত এই মূল্যর পরিমাণ। আপনাকে যে সেবা দিচ্ছে সে সেবার পরিমাণ। অনেকেই দ্রুত পাসপোর্ট করার জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে তার এনআইডির কপিটি দরকার, তার এনআইডির কপিটি নাই। সে এরকম ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ক্লায়েন্টদের কাছ থেকে এরকম রিকোয়েস্ট পেত, শত শত রিকোয়েস্ট পেত। এই রিকোয়েস্ট তার অপর সহযোগী, যিনি নির্বাচন কমিশনের একটি প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কর্মরত আছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়, বাড়ি নাটোর, তার মাধ্যমে এবং তার অপর কিছু সহযোগীদের মাধ্যমে সেই কাজটি করত। কাজটি হচ্ছে যে আপনি তাকে এনআইডি নাম্বারটা দিলেন, এনআইডি হারিয়ে গিয়েছে, বাট আপনি তার নাম্বারটা আপনার কাছে আছে, নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটি তার সহযোগী জামালকে দেয়, এবং জামাল যিনি নির্বাচন অফিসে কর্মরত, সেই জামালের মাধ্যমে সে একটা পিডিএফ কপি পায়। পিডিএফ কপিটি তার ডেভেলপকৃত একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে যে NIDBD.link, সেই ওয়েবসাইটে এন্ট্রি দিলেই ওই কপিটা, তার যে পিডিএফ কপি, সকল তথ্য সেখানে উল্লেখ থাকে। সেই পিডিএফ কপিটা যদি তার ওই ডেভেলপকৃত সাইটে সেটা আপলোড করে, অটোমেটিক একটা আপনার এনআইডি কপি, সাইন করা এনআইডি কপি চলে আসে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আপনারা দেখছেন যে সে কিভাবে চলে আসে, সাইনকৃত কপি চলে আসে, এবং এই জন্য আপনার সকল সার্ভারে বা সকল পিসিতে বা সকল নেটওয়ার্কে আমরা যে ওপেন নেটওয়ার্ক চালাই, ইন্টারনেট, সেই ইন্টারনেটে কিন্তু এটা চলবে না। সেটার জন্য দরকার ইন্টারনেট, নির্বাচন কমিশনের যে নিজস্ব ইন্টারনেট সার্ভিস, তার মাধ্যমে। এবং এই কারণে প্রত্যেক দিন সকালে তাকে এটা লগ ইন করতে হয়। লগ ইন করার সাথে সাথে তার কাছে একটা ওটিপি যায়। এই ওটিপিটা কিনতে হতো 3000 টাকার বিনিময়ে, যে কোনো। এবং এই জামাল, যিনি নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর, সে এক পর্যায়ে ব্যবসায়ের তাদের গভীরতা বা ঘনিষ্ঠতা এত বেড়েছিল যে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তাকে দিয়ে দিয়েছিল, লিটন মোল্লাকে দিয়ে দিয়েছিল। এবং সে প্রত্যেক দিন সকালে, এবং এই লগ ইন করতে হলে ওটিপিটা যেত আবার অন্য আরেকটা নাম্বারে। এই জামাল মোল্লা না, এটা আরেকজন ব্যক্তি, যাকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি, এবং তার কাছ থেকে ওটিপিটা নিয়ে সে 24 ঘন্টার জন্য লগ ইন করতো। আবার পরবর্তী দিনে সে একইভাবে লগ ইন করতে হতো, এবং লগ ইনের জন্য তাকে 3000 টাকা দিতে হতো প্রতিদিন। সরকারি এই গোপন তথ্য সেবা আপনার নির্বাচন কমিশনের একজনকে আমরা শনাক্ত করেছি, তাকেও আমরা পাবনার সুজনগর থেকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি যিনি ওটিপি দিতেন তাকেও আমরা শনাক্ত করেছি, তাকে আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছি। অন্যান্য যে সকল সেবাগুলো আছে সেটাও কাদের মাধ্যমে করতো, তাদের শনাক্ত সহ তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের টিম কাজ করতেছে।